হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আমি আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 11-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেই ভিডিওতে থাকছে তোমাদের যে গ্রামারের পার্টের মধ্যে যা আছে সাহিত্যটা, সেই সাহিত্যের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তার টপিকটা হলো কি, চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম কি? চর্যাগীতি। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হাতে গোনে আর 1 মাস আছে, তো তার জন্য সেভাবে পড়বে। তো বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম কি? চর্যাগীতি। চর্যাপদের আবিষ্কর্তা কে? চর্যাপদের আবিষ্কর্তা কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? নেপালের রাজদরবার থেকে। কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে। কবে? 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদগুলি কোন সময়ে রচিত হয়েছিল? 10ম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়েছিল? প্রাচীন বাংলা ভাষায়। কোন ভাষায়? প্রাচীন বাংলা ভাষায়। চর্যাপদ আবিষ্কার করার পর কী নামে কত সালে প্রকাশিত হয়েছিল? চর্যাপদ আবিষ্কারের পর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বুদ্ধ গান ও দুহার নামে প্রকাশিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কী নাম দেন? হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের মধ্যে মোট কতটি পদ আছে? 50টি। চর্যাপদগুলি কতজন কবি রচনা করেন? 24 জন। চর্যার 4 জন পদকর্তার নাম লেখো। বুসুকুপাত, সরহপাত, লুইপাত, কানহপাত। চর্যাপদের ভাষাকে কি বলা হয়? সন্ধ্যা ভাষা। চর্যাপদের প্রাচীন সিদ্ধাচার্য কে ছিলেন? লুইপাদ। চর্যায় কে বেশি সংখ্যক পদ রচনা করেন? এটা হলো কানহপাত। তার রচিত পদের সংখ্যা 13। চর্যাপদ কিসের পরিচয় পাওয়া যায়? চর্যাপদে প্রাচীন বাংলার সমাজ জীবন ও বৌদ্ধ সাধকের সাধনার বিবরণ পাওয়া যায়। কারা চর্যাপদের কবি ছিলেন? সহজিয়া ও ব্রজযানী, বৌদ্ধ কবি ও সাধক। চর্যাপদের কবিদের কি না তারা কি নামে অভিহিত ছিল? সিদ্ধাচার্য নামে। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কি? চর্যাপদ আবিষ্কৃত না হলে বাংলার ভাষা যে আছে তার বিবর্তন দ্বারা উপলব্ধি করা সম্ভব হতো না। তো এখান থেকে গুরুত্বপূর্ণ 17টি প্রশ্ন দিয়েছি। তো আমি চাইবো সবাই এই 17টি প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখো, যারা ক্লাস 11-এ পড়ো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।